আইলা হয়েছে, সিটার হয়েছে, তারপরে আপ্পান হয়েছে, আর এমনি সাধারণ ভাঙন হয়েছে 2বার। হঠাৎ করে রোজার মাসে ভাঙে গেছে রাতে 8টার সময় 10টার সময়, জোয়ারে পানি বেশি হয়েছে। আমার নাম মিসেস সালিমা খাতুন, প্রতাপনগর 5 নম্বর ওয়ার্ডে বাড়ি। ভাঙনের পরের থেকে যখন ঘের চুলি গেছে তখন লবণ পানি তো নাই, তবে আমি বেশি থাকাকালীন আমার তো একটা প্রস্তুত নিতে হবে। তবে তখন যাই দেখলাম যে মিষ্টি পানির কিভাবে আগে যেভাবে শাক সবজি লাগাতাম সেইভাবে আবার সংসারটা গড়ি তোলে। গরুগুলো রাখতে পারিনি, তারপরে ছাগলগুলো নষ্ট মরে গেছে, ভেসে গিয়ে বেরিয়েছে পানিতে, হাঁস মুরগিগুলো ভেসে গিয়ে বেরিয়েছে। না খেয়েই থাকতে পারবো, কিন্তু থাকার মতো নাস্তারা না হলে আমি কোথায় যাবো? 2,05,000 টাকার বন্যির সময় গরু বিক্রি করিস, কুড়ি ইট কিনিস, ইট কিনি একটা মিস্ত্রি নিয়েছি আর 2জন জোগাড়ি, আমরা বাইকার লোক দিয়ে কাজ করাইনি। তারপরে ও লোক ওই কৃষিকির কাজ করে, কাজ করার পরে যা কিছু হয় তাই দিয়ে এইভাবে চলে আসতিস। ঘের থেকে ফসলটাই সবচাইতে আমরা খুব সৌন্দর্য পাতিস। আর এই লবণ পানির থেকে মাছ ছাড়া তো আর কিছুই সহযোগিতা পাইনি, কিন্তু তাতে তো আমি সংসার চালাই পারতাম না, লোকের হাড়ির পয়সা শোধ করি পারতাম না। বৈশাখ মাসে এই ধানটা উঠবে আর এই পুকুরের মাছ লাগাইতে হবে, এই পানি দিয়ে ধান হবে। তারপরে যাই এই সবজি লাগাইতে হবে, সিম গাছ, লাউ গাছ, মিষ্টি কুমড়ো, এই সবজিগুলো লাগাইতে হবে, পেঁয়াজ, রসুন, আলু। ধান রোবার সময় একটা মানুষ নেই, জন নেই, ও লোক বাড়ি আসে বুঝছেন। ধান রোবার সময় সে সময় তো আর আমি একা পাইরে উঠিনি, তখন ও লোক বাড়ি আসে, ও লোক রুই থুই গেলি সার এন্ডিন দেওয়া সবগুলো আমি করি। বীজ কিনতে আমার 2,000 টাকা লেগেছে, তবে ওতে সার লাগবে, এন্ডিন লাগবে, তবে ওই নাঙল দিয়ে চাষ করে নিতে হবে, তো ওইটা ও লোক সাপোর্ট দেয়। প্রচুর জিনিসপত্রের দাম, ইনকামের যখন না থাকবে তখন ওই 2জন ওইভাবে চলতে হবে। আমার যে 10টা টাকা ডাইনি ভাই আমি তো রাখতে পারি।